ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার কামাখ্যা থেকে হাওড়া ৯৬৬ কিলোমিটার রাস্তা, যার ফার্স্ট এসি ভাড়া ৩,৮৫৫ টাকা, সেকেন্ড এসি ৩১৪৫ এবং থার্ড এসি ভাড়া ২৪৩৫ টাকা। এর থেকে মাত্র ২ ঘন্টা বেশি সময় নেয় সরাইঘাট এক্সপ্রেস, যার ভাড়া অনেকটাই কম। তাহলে এই ট্রেনটায় কেন চড়ব? কী কী সুবিধা আছে বাড়তি টাকায়? কী কী সুবিধা পেলে ভালো হতো আর কী কী পেলাম না? কোন স্টেশন পর্যন্ত রাতের খাওয়া পাওয়া যাবে? কি কি থাকবে তাতে? ব্রেকফাস্টে কি আছে? ট্রেনের টয়লেট, বেডরোল, লাইট সব কিছুতে কী রকম পরিবর্তন এলো? ট্রেনের ক্যান্সেলেশন চার্জ কতটা আলাদা? তৎকালের কী নিয়ম? আজ সারা রাতের জার্নিতে সব কিছু দেখব আর চলতে চলতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন জার্নি থ্রু লেন্স। কামাখ্যা স্টেশন, ৪ নম্বর প্ল্যাটফর্ম। এখানেই দিয়েছে এই মুহূর্তে ভারতের সবথেকে প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত স্লিপার। একই ট্রেন আবার হাওড়া থেকে আসছে কামাখ্যায়। এটা ছাড়বে ৬টা ১৫-তে, ওটা সন্ধ্যে ৬টা ২০। এই একজোড়া ট্রেন দিয়ে ভারতবর্ষের রেলের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। ১ ঘন্টা আগেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। পুরো ট্রেনের টিকিট ৫ দিন আগে থেকে দেওয়া শুরু হতেই সব শেষ, এবং আগামী ২ মাসের মতোই মোটামুটি বুকিং হয়ে গিয়েছে। সবাই বিশাল উত্তেজনা নিয়ে আছে। আমি তো অবশ্যই আছি। আর আছে অনেক মানুষ যারা শুধু একবার ট্রেনটা দেখবে বলে এসেছে। হলো ফার্স্ট এসি। এখানকার বিশেষত হচ্ছে এটা চাপলে বাইরেটা দেখা যাবে। দিকে একটা কোচ H1, এর একটা কেবিনের মধ্যে আমরা এখন আছি। ওঠার জন্য সিঁড়িগুলো খুবই সুন্দর। বসার সিটটা একটু কম চওড়া, আর একটু চওড়া হলে হয়তো ভালো হতো। উপরে মোবাইল রাখার জায়গা, চার্জের ব্যবস্থা, লাইট ঠিকঠাক। এখানে লক করার ব্যবস্থা রয়েছে। এটা লক করে দিলে আর এটা খুলবে না, আবার এটা ঘুরিয়ে দিলে এটা আনলক হয়ে যাবে। নিচেও তাই, একই সিস্টেম, এখানেও একই সিস্টেম রয়েছে। আবার এখানে হাত দিলে খুলে যাবে। এটা ফার্স্ট এসির শাওয়ার রুম। পুরো ট্রেনে এই একটাই শাওয়ার রুম আছে। তবে আগে এই শাওয়ার রুমে শুধুমাত্র স্নান করা যেত, কিন্তু এই নতুন বন্দে ভারতে কমোডও রাখা আছে। এই ট্রেনে একটা নতুন জিনিস দেখাই, এই ছোট্ট বেড। এই জায়গাটা বাচ্চাদেরকে রাখার জন্য, এবং এখানে আটকানোরও ব্যবস্থা রয়েছে। এরকম বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যবস্থায় সাজানো হয়েছে বন্দে ভারত স্লিপারকে। ঘড়িতে এখন বাজছে ঠিক ৬টা ১৫ বাজতে ১ মিনিট বাকি। আমি ওয়েট করছি দরজাটা কীরকম বন্ধ হয় দেখার জন্য। দরজা বন্ধ হয়ে গেল। ৬টা ১৬ বাজে। আর কিন্তু কোনোভাবে বাইরে থেকে কেউ উঠতে পারবে না, পুরো লক। মেট্রো রেলের মতন সিস্টেম। বাস ট্রেন ছেড়ে দিল। বন্দে ভারত স্লিপার জার্নি শুরু হয়ে গেল কামাখ্যা থেকে। ঠিক ৬টা ১৫-তে ট্রেন ছাড়লো, একটু পরে, কয়েক সেকেন্ড পরে। তো সকাল ৮টার দিকে হাওড়া স্টেশনে পৌঁছাবো। আমি চেষ্টা করছি যতটা
দেখানো যায়। সারা রাত ট্রেনগুলো পরপর যে 13টা স্টেশনে দাঁড়াবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর এই ট্রেনের মোটামুটি কীরকম কী আছে সেগুলো আমি টুকটাক দেখিয়েছি, আরও পরে রাতে দেখাচ্ছি। এখন প্রচুর লোকজন চলাচল করছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আমার এই যে জানলাটা আছে এর পাশে একটা সুন্দর সিস্টেম আছে, এটাকে বন্ধ করে দেওয়া যায়। প্রচুর আলো এলে বাইরে থেকে টানটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। বেশ ভালো সিস্টেম। কয়েকটা জিনিস আমার যেরকম একটু মনে হয় ভালো হতে পারতো, যেটা হচ্ছে থার্ড এসিতে আপার বার্থ যেটা, সেটা স্পেসটা সেই একই রকমই রয়ে গিয়েছে। মানে উপরে যে বসবে তার সেই মাথায় লেগে যাবে। আর নিচে যে সিটগুলো আছে লোয়ারে, সেগুলো আরেকটু চওড়া হতে পারতো। যেরকম আমার এই সাইড লোয়ার সিটটা খুবই চওড়া, সাইড লোয়ারের সিটটা বেশ চওড়া, কিন্তু নর্মাল লোয়ারের সিটগুলো একটু কম চওড়া, আর একটু চওড়া হতে পারতো। আর এছাড়া তো ট্রেনের যে ডেকোরেশন তো অসাধারণ, একদম নতুন অন্যরকম একটা ট্রেন দেখতে পেলাম। আমি ভীষণ উত্তেজিত ছিলাম যে ট্রেনটা কীরকম হবে। অনেক ছবি দেখেছি, ভিডিও দেখেছি, কিন্তু বাস্তবে ট্রেনটা দেখতে কীরকম সেটা নিজে চোখে না দেখলে বোঝা যায় না। তাই সবারই এই ট্রেনে একবার করে জার্নি করা উচিত, ট্রেনটা অন্তত দেখার জন্য যে এত ভালো একটা নতুন ট্রেন বানিয়েছে। তো যাই, পরপর স্টেশনগুলো আসুক, তারপর আবার কথা হবে। একটু এখন আপাতত কোনো কিছু খেতে দেবে না, 8টার দিকে আমাদের একেবারে ডিনার দিয়ে দেবে। চল চল চল। পরবর্তী স্টেশন রঙ্গিয়া জংশন। 6:48 ট্রেনটা ওখানে পৌঁছানোর কথা, দেখি কোথায় যায়। ট্রেনের স্পিড এই মুহূর্তে 88, 89। সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত ম্যাক্সিমাম স্পিড হয়েছে 91। ট্রেন কিন্তু প্রথম স্টেশনে ঢুকতে গিয়ে ইতিমধ্যে লেট করে ফেলেছে। 6:48-এ পৌঁছানোর কথা, 6:50 বাজে এখনো ট্রেন যাচ্ছে। আপাতত দেখাচ্ছে 6:56-এ ঢুকবে, দেখি কটায় ঢুকে। অন্যদিকে একই রকম ভাবে হাওড়া থেকে কামাখ্যা 27575 বন্দে ভারত স্লিপার আসছে। তারও প্রথম স্টপেজ ব্যান্ডেল জংশন, সেটা 6:56-এ পৌঁছানোর কথা। অলরেডি লেট দেখাচ্ছে এখানে 6:58। রঙ্গিয়া জংশনে ট্রেন দাঁড়িয়ে আছে। কিছু মানুষ তো শুধুমাত্র ট্রেনটাকে দেখার জন্যই বাকি আছে। এই ট্রেনে প্রত্যেকটা কোচে এরকম গরম ও ঠান্ডা জলের সাপ্লাই আছে, যে কেউ নিতে পারে সেখান থেকে। আর এর পাশে আছে ডিনার গরম করার ও ঠান্ডা করার ব্যবস্থা। এটার মধ্যে কি থাকে? এটা গরম করার জন্য, মানে ফুডগুলো ওখানে গরম করা হবে। আর এটা ঠান্ডা। এখন কি আছে? দই এখন আসবে আসবে। ভালো সিস্টেম। দই বা গোল্লা থাকে এগুলো। হ্যাঁ হ্যাঁ। ডিনার এসে গেছে, এই রাখলাম ডিনার, পরে খাচ্ছি। বেঙ্গল এন্ড আসাম। বন্দে ভারত স্লিপারের ভাড়া বেশি হওয়ার যে প্রধান কারণ, তার মধ্যে শুরুতেই আছে রাতের খাওয়া। অবশ্য আরও কিছু কারণ আছে, সেগুলো আমি পরে বলছি। হাওড়া থেকে এই ট্রেনটা যখন কামাখ্যা আসে তখন বাঙালি খাবার দেওয়া হয়, আর যখন কামাখ্যা থেকে হাওড়া যায় তখন অসমীয়া খাবার দেওয়া হয়। আমি এখন অসমীয়া খাবারটা দেখাচ্ছি। প্রথমেই আছে একটা পরোটার মতো, এটার নাম হলো ফুলকা। এরপর আছে জোহা রাইস, যা বেবিকর্ন দিয়ে একটা ভাত। এর পাশে আছে মুগ ডাল, আলু পনির গ্রেভি, আলু বিন ভাজা ও লালমোহন মিষ্টি, যেটা আমরা গোলাপ জামুন বলেও চিনি। আর আছে তেঁতুলের আচার, লবণ, গোলমরিচের গুঁড়ো এবং সঙ্গে দিয়েছে 2 চামচ। খাবারের টেস্ট যথেষ্ট ভালো, খাবারের পরিমাণও বেশ পর্যাপ্ত। শুধু একটাই মুশকিল, সেটা হলো খাবারের ট্রেটা একটু ছোট, এটা আর একটু বড় হলে ভালো হতো।
মেফেয়ার এবং আইআরসিটিসি যৌথ উদ্যোগে এই খাবারটা পরিবেশন করা হয়। আমি বুকিং করার সময় ননভেজ দিয়েছিলাম, কিন্তু এখনও ননভেজ চালু হয়নি, আপাতত সবই ভেজ। কয়েকদিন পর শোনা যাচ্ছে ননভেজও চালু হবে। আটটা নিউ বনগাঁও ঢোকার কথা, 8:40 ট্রেনটা ঢুকছে নিউ বনগাঁও জংশনে। অনেকটাই ট্রেনটা লেট করেছে। কতটা গ্যাপ এখানে বাবা, না বুঝলে তো পড়ে যাবে। বন্দে ভারতের স্পিড আস্তে আস্তে বাড়ছে। ট্রেন যদিও আধ ঘন্টা লেট আছে, বন্দে ভারত তো স্পিডের জন্যই মূলত বিখ্যাত। 180 পর্যন্ত স্পিড তুলতে পারে, যদিও এই মুহূর্তে সেটা 130 পর্যন্ত লিমিটেড। দেখা যাক আজকে কত পর্যন্ত উঠতে পারে। Kamakya, Howrah, Vande Bharat Express is right on platform number 2. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 2757। আধ ঘন্টা লেট করে সেটা আলিপুরদুয়ারে এলো। यह ट्रेन न्यू कोस्टल स्टेशन पर पहुंचने वाली है। ট্রেন মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে, 100 কাছাকাছি স্পিড বজায় রেখেছে। নিউ আলিপুরদুয়ার থেকে নিউ কোচবিহার হলো এই 13টা স্টপেজের মধ্যে সব থেকে কম দূরত্বের স্টেশন, মাত্র 19 কিলোমিটার। নিউ আলিপুরদুয়ারে দাঁড়িয়েছিল 10:05 দিকে, আর মোটামুটি 10 মিনিটের মধ্যে নিউ কোচবিহার প্রায় ঢুকে গেছে। কিন্তু এখনো সেই ট্রেনের যে লেটটা ছিল, সেই লেট এখনো মেক আপ করতে পারেনি। হাওড়া ঢোকার টাইম 9টা থেকে কমে আপাতত 8:53 হয়েছে। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস কামাখ্যা থেকে ছেড়ে হাওড়া যাবার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। আমরা আপনার আরামদায়ক, মঙ্গলময় ও শুভ যাত্রা। রাত 9:40 এই নিউ কোচবিহার স্টেশনে ট্রেনটার পৌঁছানোর সময়। এই পর্যন্ত ডিনারের অপশানটা দেয়। ট্রেন যতই দেরি করুক না কেন ডিনারেরা দিয়ে দেয়, কিন্তু এর পরের স্টেশন জলপাইগুড়ি রোড, সেখানে পৌঁছায় রাত 10:55-তে। ওখান থেকে কিন্তু আর খাবার পাওয়া যাবে না। এবার আসি ট্রেনের বেডরোল বিষয়ে। এই ট্রেনে এই বালিশ, ব্ল্যাঙ্কেট এইসবের ক্ষেত্রে বেশ একটা পরিবর্তন এসেছে। প্রথমেই এই যে বালিশটা দিয়েছে, এটা শুরুতে থাকতো একটা প্লাস্টিকের মধ্যে, এবং সেটা প্লাস্টিকটা খুললে বালিশটা ধীরে ধীরে ফুলে উঠত। এখন অবশ্য একেবারে কভার পরিয়েই দিয়ে দিচ্ছে। আর এই বালিশের যে রঙটা, সেটা দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে করা হয়েছে। এর সঙ্গে রয়েছে ব্ল্যাঙ্কেটের কভার। এইটা ভারতীয় রেলে প্রথমবার হলো যে কোনো ব্ল্যাঙ্কেটে কভার পরানোর সিস্টেম চালু হলো। পিঙ্ক কালারের এই কভারটা ওয়াশ করলে ব্ল্যাঙ্কেটটা খুব ভালো পরিষ্কার হবে, এবং এই ব্ল্যাঙ্কেটের কভারের কালারটা থার্ড এসির ক্ষেত্রে একটু আলাদা। আর আছে দুটো সাদা বেড কভার, তার গায়ে অবশ্য এখন ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেটটাও দিয়ে দিচ্ছে। আর আছে একটা ছোট তোয়ালে। বন্দে ভারত স্লিপারের আধুনিকতাকে বাড়িয়ে দিয়েছে এই ডিসপ্লে বোর্ড এবং সাউন্ড। প্রতিটি স্টেশনের আগে 4টে ভাষায়, বাংলা, হিন্দি, ইংরাজি এবং অসমিয়াতে অ্যানাউন্স হচ্ছে। শব্দের তীব্রতা খুব বেশি নয়, যারা ঘুমাচ্ছে তাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। সেই সঙ্গে ট্রেনের স্পিড কত, এই মুহূর্তে কটা বাজে,
এবং পরবর্তী স্টেশনের জন্য গেট কোন দিকে খুলবে সেটাও জেনে নেওয়া যাচ্ছে। আর নিচে ছোট সবুজ আলোটা টয়লেটের জন্য। টয়লেটে কেউ থাকলে ওটা লাল হয়ে যাবে, তাই টয়লেটের সামনে গিয়ে অযথা দাঁড়িয়ে থাকার ঝামেলা নেই। আধ ঘন্টা লেট করে ট্রেন জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালো। 10:57 টাইম ছিল, এখন 11:30 মতো বাজে। জলপাইগুড়ি রোড থেকে এই ট্রেনে আর ডিনারের অপশান নেই, কিন্তু ফার্স্ট এসির ভাড়া একই থাকলেও পদাতিকের থেকে সেকেন্ড এসি এবং থার্ড এসিতে 500 টাকা করে ভাড়া বেশি। একই রকম এনজিপি থেকেও। এনজিপি থেকে বন্দে ভারত স্লিপার এবং সরাইঘাটের মধ্যে সময় পার্থক্য মাত্র 40 মিনিটের। এবার একটা সেকেন্ড এসি দেখাই। সেকেন্ড এসিতে বার্থ সাইজটা সেই আগের মতোই আছে, আর একটু বড় চওড়া করলে পারতো। রঙের বেশ ভালো পরিবর্তন এসেছে, আর এসেছে মোবাইল হোল্ডার, আর চার্জারের জন্য প্লাগ পয়েন্ট আছে এবং ইউএসবি পোর্ট করা হয়েছে। এসি কমানো বাড়ানোর ব্যবস্থা রয়েছে, আর রাতের যে লাইটটা সেটা বেশ সফট। তবে পর্দা যেটা দিয়েছে সেটা সাইড লোয়ার এবং সাইড আপারের ক্ষেত্রে আলাদা থাকলে ভালো হতো, কারণ সাইড লোয়ারে আমি যতবার পর্দাটা সরাচ্ছি উপরে যে আছে তার খুব অসুবিধা হচ্ছিল। এই ট্রেনখন অনতিপলমে নিউ জলপাইগুড়ি গৈ পাব। এই ট্রেনটি শীঘ্রই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। 12টার সময় এনজেপিতে ঢুকলো ট্রেন, এখানে 10 মিনিট দাঁড়াবে। গেটের একদম পাশে রেলের যে কোচ অ্যাটেন্ডেন্ট থাকে তাদের জন্য একটা সুন্দর বেড রয়েছে, এবং তার নিচে বালিশ এবং ব্ল্যাঙ্কেট রাখার জন্য সুন্দর ক্যাবিনেট করা রয়েছে। আর যে বেসিনটা আছে গেটের পাশে, সেখানে কয়েকটা টিস্যু পেপারও রাখা রয়েছে হাত মোছার জন্য। এখন এই ট্রেনের টয়লেটটা একটু দেখাই। প্রথমেই দেখাই ওয়েস্টার্ন টয়লেট। ভিতরে ঢুকে বেশ বড় একটা আয়না রয়েছে, তার পাশে ছোট একটা হ্যাঙ্গার, নিচে কমোড, পাশে একটা সাপোর্ট রড রয়েছে, টিস্যু পেপার রাখার জায়গা। কমোডের পাশে হ্যান্ড ফ্লাশ এবং অবশ্যই ইন্ডিয়ান রেলের সেই মগ যা চেনে বাঁধা থাকে। বেসিনের পাশে হ্যান্ড ওয়াশ এবং সবথেকে নতুন এসেছে হ্যান্ড ড্রায়ার, আর দরজার পিছনেও বেশ কয়েকটা আংটা রয়েছে। এবার দেখে নিই ইন্ডিয়ান স্টাইল। ভিতরে মোটামুটি সবই এক, শুধু কোমরের বদলে নিচে বসার ভারতীয় পদ্ধতি। এছাড়া রডের হ্যান্ডেল, টিস্যু পেপার, মগ, চেন, বেসিনের পাশে হ্যান্ড ওয়াশ সব কিছুই আছে, এবং যেটা নতুন হ্যান্ড ড্রায়ার। এই ড্রায়ারে কিন্তু কোনো সুইচ নেই, শুধু নিচে হাত রাখলেই 5 সেকেন্ডের জন্য গরম হাওয়া এখান থেকে বেরোবে। আর প্রত্যেকটা টয়লেটে একটা করে এয়ার পিউরিফায়ার রাখা রয়েছে। এই ট্রেনখন অনতিপলমে আলুয়াবাড়ি রোড গৈ পাব। দেখতে দেখতে প্রায় অর্ধেক পথ চলে এলাম। 966 কিলোমিটার রাস্তা, তার অর্ধেক অর্থাৎ 483 কিলোমিটার, আর আলুয়াবাড়ি রোড জাংশন 457 কিলোমিটার। স্টেশনের সংখ্যার দিক থেকেও অর্ধেক। হাওড়া পর্যন্ত 14টা স্টেশনে এই ট্রেন দাঁড়াবে, তার মধ্যে আলুয়াবাড়ি রোড 7 নম্বর। এরপর টানা 3 ঘন্টার গ্যাপ, 3:30টার দিকে মালদাতে ঢুকবে এই ট্রেন। আশা করছি ততক্ষণে এই ট্রেনের যে আধ ঘন্টা লেট আছে সেটা মেকআপ করে ফেলতে পারবে। হাওড়া থেকে কামাখ্যা এবং কামাখ্যা থেকে হাওড়া এই দুটো ট্রেন পাশাপাশি পেরিয়ে যাবে কোথায় সেটা অনেকক্ষণ ধরে মাথার মধ্যে ঘুরছিল। তো দেখলাম আলুয়াবাড়ি রোড পেরোনোর পর গাইজাল থেকে একটা যাচ্ছে ইকারচালার দিকে, যেটা আমি যেটায় আছি, আর উল্টো দিকে ট্রেনটা ইকারচা পেরিয়ে
গাইজালের দিকে আসছে, মাঝখানে 5 কিলোমিটার দূরত্ব, এর মধ্যে কোথাও একটা দেখা হয়ে যাবে। এটা বন্ধ করা যে বাইরে থেকে হলুদ লেখা, এটাই পরিষ্কার বুঝে দিচ্ছে এটা বন্ধ করা। দেখতে দেখতে ট্রেন মালদা টাউনের কাছাকাছি চলে এসেছে। যতটা লেট ছিল ট্রেন, এখন সেটা তো মেকআপ করেছেই, উল্টে অনেকটাই আগে আছে। 3:25 মালদায় ঢোকার কথা, এখন বাজে সবে 2:55, তো অনেকটাই আগে পৌঁছে যাচ্ছি। আশা করা যায় ট্রেন হাওড়াতেও ঠিকঠাক টাইমের মধ্যেই পৌঁছে যাবে। এই ট্রেনটি শীঘ্রই মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। একটু কফি খেয়ে নিই, সারা রাত জেগে আছি, খিদেও পাচ্ছে, একটু টায়ার্ডও লাগছে, কিন্তু কফিটা খেয়ে বেশ ভালো লাগছে। আর অল্প কয়েকটা স্টেশন বাকি, ট্রেন একটু আগেই চলে এসেছে। এই হলো মালদা স্টেশন, বন্দে ভারত বিভাগ দেখাচ্ছে। এই ট্রেনটি শীঘ্রই কাটোয়া জংশন স্টেশনে পৌঁছাবে। দেখতে দেখতে সকাল হয়ে গেল, ট্রেন এখন নবদ্বীপ ধাম ঢুকছে। মোটামুটি 10-15 মিনিট লেট আছে। সকালবেলায় একটা পেপার দিয়ে গেল, যেটা বেশ ভালো লাগছে। আর 7টার দিকে শুনলাম এরা চা দেবে, ওইটুকুই, আর কিছু খাবার দাবার নেই। 8:10-15 দিকে আশা করা যায় ট্রেন ঢুকে যাবে হাওড়া। বাইরে এখন প্রচুর কুয়াশা, জলপাইগুড়িতে বা নর্থ ইস্টেও এতটা কুয়াশা দেখতে পাইনি। সূর্য উঠে পড়েছে, গোল জবা কুসুম। चाय चाय सर দাও চা দাও। স্টেশন चाय सर ट्रेन नंबर 3 चाय मैम এই হলো ব্রেকফাস্টের ব্যবস্থা, চা, 2টো বিস্কিট। ট্রেন ব্যান্ডেল ছাড়লো, এরপরেই হাওড়া। তার আগে কয়েকটা জিনিস আমি একটু দেখাই, যেটা এই প্রিমিয়াম ট্রেনের সঙ্গে এই রুটে চলা অন্যান্য যে ট্রেন কামরূপ, দার্জিলিং মেল বা পদাতিক, তার থেকে কতটা আলাদা সেটা বোঝাবে।
সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়। ভারতীয় রেলও ধীরে ধীরে নিজেকে আরও আধুনিক করছে এবং তার জন্য খরচও কিছুটা হয়তো বাড়ছে, কিন্তু এই বাড়তি খরচগুলোর সঙ্গে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা যে অত্যাধুনিক সুযোগ সুবিধাগুলোও দিচ্ছে সেটাও মাথায় রাখতে হবে। সব মিলিয়ে এই ট্রেন জার্নি আমার ভীষণ ভালো লেগেছে এবং রাতের খাওয়াটাও যথেষ্ট ভালো ছিল। সব মিলিয়ে বেশ উপভোগ্য জার্নি। বন্দে ভারত স্লিপারের ক্যান্সেলেশন নিয়ে একটু বলি। ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে পর্যন্ত ক্যান্সেল করলে যে টিকিটের দাম তার 25% কেটে নেওয়া হবে, আর ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে অর্থাৎ চার্ট প্রিপেয়ার্ডের আগে পর্যন্ত ক্যান্সেল করলে 50% কেটে নেওয়া হবে, আর চার্ট প্রিপেয়ার্ডের পরে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। আরেকটা বিষয়, এই ট্রেনে কিন্তু কোনো আরএসি নেই, তাই ওয়েটিং থাকলে সেটা সরাসরি কনফার্ম হবে বা হবে না, এবং তৎকালে এই ট্রেনে কোনো টিকিট পাওয়া যায় না, তৎকালের কোনো ব্যবস্থা নেই। গতির সঙ্গে তাল মিলিয়ে ট্রেনটা হাওড়াতে ঢুকে গেল একদম নির্ধারিত টাইমের থেকে 15 মিনিট আগে। সকাল 8:15-তে টাইম ছিল, 14 ঘন্টার জার্নি, সেটা 8টার মধ্যেই ঢুকে গেলাম, অর্থাৎ 13 ঘন্টা 45 মিনিটে আমরা 966 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে কামাখ্যা থেকে হাওড়া এসে পৌঁছালাম। হাওড়া স্টেশনে ট্রেনটা ঢোকার পর শুধু এর সঙ্গে একটা সেলফি তোলার জন্য মানুষের যে হুড়োহুড়ি, রীতিমতো চোখে পড়ার মতন। সম্পূর্ণ জার্নি শেষ করলাম, পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।